ভিউয়ার্স আসসালামু আলাইকুম, টেক টিউনে স্বাগতম। ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন, কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করবেন, কিভাবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন করবেন, ফেসবুকের নাম পরিবর্তন এবং কিভাবে পাসওয়ার্ড ভুলে গেলে রিকভার করবেন, এটি নিয়েই আজকে আমাদের ভিডিওটি খুবই ছোট এবং খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রিপশন করে থাকেন তাহলে অনেক ধন্যবাদ। আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেবেন, কারণ আমাদের এই পেজ এবং চ্যানেলে এরকম খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিডিও সবসময় আপলোড করা হয়। তো চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি। সরাসরি আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে ফেসবুক অ্যাপসে যাবেন, মোবাইল থেকে দেখিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাপসে গিয়ে উপরে থ্রি মাইনাস মেনুতে ট্যাপ করবেন, ট্যাপ করে নিচের দিকে স্ক্রল করে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে যদি পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে দিবেন। পাসওয়ার্ড সিকিউরিটি দেওয়ার পরে দেখবেন লগ ইন অপশনে চেঞ্জ পাসওয়ার্ড একটি অপশন আছে, এখানে চেঞ্জ পাসওয়ার্ডে দিবেন। চেঞ্জ পাসওয়ার্ড দেওয়ার পর প্রথমে হচ্ছে আপনার বর্তমান যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিবেন। তারপর হচ্ছে নতুন পাসওয়ার্ড দিবেন, নতুন করে যেটি পরিবর্তন করতে চান, পাসওয়ার্ড পরিবর্তন করে যেটি দিতে চান সেটি দিবেন। তারপরে আবার রিটাইপ নিউ পাসওয়ার্ড, আবার নতুন পাসওয়ার্ড যেটি দিতে চান সেটি আবার দিবেন। তারপরে হচ্ছে আপডেট পাসওয়ার্ড লেখাতে দিবেন। দেওয়ার পরে তারপর পাসওয়ার্ডটি আপডেট হয়ে যাবে। এখন দেখেন, আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে এখানের নিচে ফরগট পাসওয়ার্ডে দিবেন। ফরগট পাসওয়ার্ড ফরগট পাসওয়ার্ড দিলে আপনি যে নাম্বার থেকে অ্যাকাউন্টটি খুলেছেন সেই নাম্বারের শেষ দুটি ডিজিট, অথবা যে ইমেল আইডি থেকে অ্যাকাউন্টটি খুলেছেন সেটির শেষ 2 ডিজিট বা প্রথম 2 ডিজিট এরকম দেখাবে। দেখানোর পরে আপনি কন্টিনিউতে দিবেন। অর্থাৎ ওই নাম্বারে অথবা ওই জিমেইলে একটি কোড নাম্বার যাবে, ভেরিফিকেশন কোড, যেটি দিয়ে নিশ্চিত হওয়া যাবে যে অ্যাকাউন্টটি আপনার। সেখানে কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটি ফিল আপ করবেন। ফিল আপ করে কন্টিনিউতে দিবেন। এখন দেখেন, যে অ্যাকাউন্ট নাম্বারটি বা যে মোবাইল নাম্বার বা যে ইমেল নাম্বারটি দিয়েছেন সেটিতে 6 ডিজিটের একটি কোড গিয়েছে। নাম্বারের শেষে ডিজিটটা দেখাবে অথবা মোবাইলের। তো আপনি মেসেজে গিয়ে চেক করবেন যে আপনার এই ধরনের কোনো মেসেজ এসেছে কিনা ফেসবুক থেকে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, যদি না আসে তাহলে ডিড নট গেট এ কোড দিবেন। ইদানিং ফেসবুকে এই ধরনের সমস্যা হচ্ছে যে ভেরিফিকেশন কোড আসতে অনেক দেরি হচ্ছে। কোড নাম্বারটা আসার পরে আপনাকে নিউ পাসওয়ার্ডের ঘরে আবার নিয়ে যাবেন। নতুন করে আপনি 2বার পাসওয়ার্ড দিবেন। নিউ পাসওয়ার্ড আবার টাইপ পাসওয়ার্ড, যেটা 2বারে দিবেন। দেওয়ার পরে দেখবেন যে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। এবার আসেন যে অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেশন কীভাবে করবেন। ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে ডিলিট অথবা ডিঅ্যাক্টিভেশন করবেন, প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে গিয়ে 3 মাইনাস মেনুতে যাবেন। সেখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে শুধু সেটিংস যেটা সেটাতে চলে যাবেন। গিয়ে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনে যাবেন। যাওয়ার পরে একদম নিচে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল একটা অপশন আছে, সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে দেখেন শেষে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন নামে একটা অপশন আছে, সেই ডিঅ্যাক্টিভেশন বা ডিলিটেশনে ট্যাপ করবেন। এখানে আপনি যদি ডিঅ্যাক্টিভ করতে চান, মানে টেম্পোরারি অ্যাকাউন্টটি বন্ধ রাখতে চান, সেক্ষেত্রে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট দিবেন। আর যদি ডিলিট অ্যাকাউন্ট দিতে চান তাহলে নিচের করে ডিলিট অ্যাকাউন্টের যে রেডিও বাটনটি আছে সেটি ফিল আপ করে দিয়ে কন্টিনিউ টু ডিলিটেশন দিবেন। আর ডিঅ্যাক্টিভেশন দিলে কন্টিনিউ টু ডিঅ্যাক্টিভেশন। যেখানে দেন না কেন, কন্টিনিউ দেওয়ার পরে আপনার কারণটা জিজ্ঞেস করবে যে কেন। বিফোর ইউ ডিলিট উই মে আইবল টু হেল্প, আপনাকে সাহায্য করবে যে আপনি কেন ডিলিট করতে চান। এখানে আপনি যে কোনো একটা কারণ দেখিয়ে দিবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক বা আপনার আরও ফেসবুক অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা দিয়ে, আমি প্রথমটা দিলাম, দিয়ে কন্টিনিউ অ্যাকাউন্ট ডিলিটেশনে দিবেন। অ্যাকাউন্ট ডিলিটেশন কন্টিনিউ দেওয়ার পরে একটা ডিলিট অ্যাকাউন্ট অপশনটি আবার আসবে। পার্মানেন্টলি ডিলিট অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট করার জন্য আপনাকে এখানে কিছু নোটিশ আছে যে আপনার মেসেঞ্জার
অ্যাক্টিভিটি লগ, ডাউনলোড ইনফরমেশান, এগুলা ট্রান্সফার ইনফরমেশান যদি ট্রান্সফার করতে চান সেগুলো করতে পারবেন। তারপরে ডিলেট অ্যাকাউন্টে দিবেন। ডিলেট অ্যাকাউন্টে দেওয়ার পরে আপনার এখানে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিলে পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ডটি দিয়ে দিবেন কন্টিনিউ দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তবে সাথে সাথে ডিলিট হবে না। যদি আপনি 30 দিন পার্মানেন্টলি ডিলিট দিলেও অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট হচ্ছে না, তবে ইনঅ্যাক্টিভ থাকবে 30 দিন। যদি আপনি এই অ্যাকাউন্টে আর লগ ইন না করেন, আর টোটালি না ঢোকেন, 30 দিন পর অটোমেটিক এই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। আর ডিঅ্যাক্টিভেশনের ক্ষেত্রেও সেম অবস্থা, যে আপনি ডিঅ্যাক্টিভেশন যদি আপনি আবার এই আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেন, অ্যাকাউন্টটি আবার অ্যাক্টিভ হয়ে যাবে, আবার আপনাকে ডিলিট করতে হবে, 30 দিনের জন্য অপেক্ষা করতে হবে। তার মানে হচ্ছে ফেসবুকের ডিঅ্যাক্টিভেশন বা ডিলিটেশনের জন্য আপনাকে 30 কর্মদিবস, 30 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপর পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। নাম পরিবর্তনের জন্য ফেসবুক অ্যাপসে ঢুকবেন, 3 ম্যানেজমেন্টে ট্যাপ করবেন, তারপরে প্রাইভেসি এবং সেটিংসে ট্যাপ করবেন। প্রাইভেসি এবং সেটিংস থেকে শুধু সেটিংসে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে একদম প্রথমে পার্সোনাল ইনফরমেশান, যেটা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান, সেটাতে ট্যাপ করবেন। সেটার প্রথমে যে নেমে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে আপনার অ্যাকাউন্টের এখন যে নাম আছে সেটা দেখাবে। যেমন আমার এখানে আইটি কর্নার আছে, ফার্স্ট নেম আইটি, লাস্ট নেম কর্নার। মিডল নেম আমি দিই নাই, যেহেতু 2টা নাম। এটাকে আমি ফার্স্ট নেম চেঞ্জ করে ট্যাগ এবং লাস্ট নেম চেঞ্জ করে টিউন দিচ্ছি। টিউন দিলাম। দেওয়ার পরে রিভিউ চেঞ্জ, নিচে নীল রঙের যেখানে রিভিউ চেঞ্জ সেখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে ফার্স্ট নেম লাস্ট এবং লাস্ট নেম ফার্স্ট কীভাবে দিবেন সেটা দেখাবে। তারপর পাসওয়ার্ডের করে দিয়ে সেভ চেঞ্জ দিবেন, ব্যাস নাম পরিবর্তন হয়ে যাবে। এটাই হচ্ছে নাম পরিবর্তনের সিস্টেম। নাম পরিবর্তন 60 দিন পর করা যাবে। 60 দিনের ভিতরে 2বার নাম পরিবর্তন করা যাবে না। আশা করি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। যদি অন্য কারো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি প্রয়োজন বলে মনে করে থাকেন, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শেয়ার করে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।